খবরদার মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলেন খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাকাইয়া দেখুন মহাদেবপুরের মানুষ, আল্লাহ হুকুম দিয়েছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলো বলো বলো, এই এলাকায় কি সমাজের মধ্যে কি অনেক সন্তান নাই যেই সন্তান নিজের মা বাবাকে ভাত দিতে চায় না? এমন সন্তান মনে হয় নাই। সন্তানটারে মানুষ বানাইয়া বড় চাকরি দিয়া সুন্দর দেখে বিয়া কইরা দিয়েছে। এখন ধীরে ধীরে সন্তানটা বড় হয়ে গেছে, না না মা আরে মা রে ঠিক মতো মা মা বলে ডাকে না, শাশুড়িরে বারবার মা মা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বাবারে বাবা বলে ডাকে না, শ্বশুরের পা ধুয়ে বারবার সালাম করে। এমন কুলাঙ্গার মনে হয় এলাকায় নাই। এরে মহাদেবপুরের মানুষ শুনো, আল্লাহ তাআলা হুকুম দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহর হুকুম হলো খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। মায়ার নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, এরে সাহাবা শুনে নাও, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যত বড় আমলওয়ালা হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, শোনো মা বাবা যদি তোমার বিপক্ষে যদি একটা বদদুয়া দিয়া দেয়, কোটি টাকার মালিক ফকির হইতে বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি দোয়া দেয়, এক গরিব সন্তান মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি টাকা না দিয়া যদি দোয়া দেয়, ওই আল্লাহর কসম করে বলি 1 লক্ষ টাকা দেওয়ার থেকে 1 মিনিটের দোয়া আল্লাহর দরবারে বেশি কাজের লাগবে। নদী পথে নৌকা চালাও রে বাজিবা, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছের নিচে মনটা বাহাদুর না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। মায়ের দোয়া নাও আর অহংকার মুক্ত জীবন পালন করো। ওই আল্লাহর কসম করে বলি হে মুমিন, সামনে আগাইতে তোর বেশি সময় লাগবে না। ভাই মায়ের দোয়া কেমন, আবার মায়ের বদদোয়া কেমন জানো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, এত দামি সাহাবী, সব থেকে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়া কয়, রে আলকামা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার বারবার কালিমার তালকিন দেয়, কিন্তু না না, আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। যতই বলে আলকামা কি যেন বলতে চাই, কিন্তু না না বলতে পারে না। চোখগুলো দিয়া টপ 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 করে পানি পড়ে। আলকামারে বলো, আলকামা কেন এত কান্না করো? কান্না করার কোনো দরকার নাই, না না কান্না করার কোনো প্রয়োজন নাই। বলো হে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতে চাই, বলতে পারে না। একদল সাহাবী জিজ্ঞাসা করলেন, যাও একদল আল্লাহর নবীর কাছে রওনা দিয়া দাও, মায়ার নবীকে ঘটনাটা খুলে তোমরা তাড়াতাড়ি বলো। চলে গেলেন একদল সাহাবী, যাইয়া ডাক দিয়া কয়, রে পয়গম্বর
আপনার প্রিয় সাহাবী আলকামার জবানের মধ্যে কোনো কালিমার কোনো আওয়াজ নাই। হে পয়গম্বর, এখন কি উপায় বলেন তো দেখি, কি বুদ্ধি করা যায়? পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার আলকামার কাছে এবার আমারে নিয়ে যাও। এবারে পয়গম্বরকে নিয়ে রওনা চলে গেলেন, আলকামার বাসায় রওনা দিয়া দিলেন। মায়ার নবী আমার আলকামারে তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কি যেন বলতে চায়, না না, জবান দিয়া আলকামার কোনো আওয়াজ বাহির হয় না। ডাক দিয়া কয়, কি আলকামা পড়ো, তুই যদি কালিমা না পড়ে যদি মারাও যাও, একটু পরেই মারা গেলে সরাসরি জাহান্নামে যাবি, আর কোনোদিন জান্নাতে যাইতে পারবি না। এরে আলকামা পড়। আলকামা বলতে পারে না, শুধু কান্না করতেই আছে। সাহাবীদেরকে ডাক দিয়া কইরে, সাহাবী তাকাইয়া দেখ আলকামার মা এখনো জীবিত আছে কিনা। হ্যাঁ পয়গম্বর, আলকামার মা এখন পর্যন্ত জীবিত আছে। কয় আলকামার মারে ডাক দাও। আম্মা জান হাজির ডাক দিয়া কয়, ও মা, ঘটনাটা একটু খুলে বলে। ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, আপনার প্রিয় সাহাবী আলকামা, এই আলকামারে আমি মা ছোট থেকে লালন পালন করলাম, ধীরে 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 তারে বড় করতে লাগলাম। ও মায়ার নবী আমার আলকামা আমার কোনোদিন অবাধ্য হয় নাই। রে মায়ার নবী, আমি যখন দেখলাম আমার আলকামার বিবাহর বয়স হয়ে গেল, এখন আমার আলকামার বিবাহ দেওয়ার দরকার। হে মায়ার নবী আমার, আমি আমার আলকামার বিবাহ দিয়ে দিলাম। বিবাহ দেওয়ার পর নবী আমার আলকামা ধীরে ধীরে আমার সঙ্গে ব্যবহার খারাপ করতে শুরু করলো। ও নবী আমার আলকামা আমার সঙ্গে আর কথা বলে না। আমি মারে আর মা বলে ডাক দেই না। এ পয়গম্বর, আমি মার সঙ্গে যখন খারাপ ব্যবহার শুরু করে দিয়েছি, আমি আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে তুলে দোয়া করে দিয়েছি, হে আল্লাহ, মৃত্যুর সময় আলকামার জবানটা তুমি বন্ধ করে দিও। এর মহাদেবপুরের মুসলমান শুনো, আল্লাহর নবী কয়, তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, কবুল হইতে বেশি দেরি হয় না। কয় শ্রেণীর বলেন তো দেখি? কয় শ্রেণীর? তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এক নম্বরে হলো মুসাফির। মুসাফির যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। দুই নম্বর মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বেশি দেরি করেন না। তিন নম্বরে হলো মা আর বাবা। মা বাবা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে, আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়। আবার যদি বদদোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এই জন্য মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। হে মুমিন, সকাল বেলা বাসা থেকে যখন বাইর হইবা, মা বাবার দোয়া নিবা। যাও যাও, মা বাবার দোয়া নিয়ে যেই কাজের মধ্যে লাগবা, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে তোমার বরকত দান করে দিবি। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও।
মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও পয়গম্বরকে ডাক দিয়া বলে ও মায়ের নবী আমার আলকাম আমার কথা শুনে না এই জন্য বদদুয়া দিয়েছি আম্মা জান দয়া করে মায়া করে আলকামারে মাফ করে দেন ও পয়গম্বর না না দুনিয়ার সব কাজ আমারে করতে বলে আমি করতে রাজি রে নবী আমি আবার আলকামার মাফ করতে রাজি না মায়ার নবী আমার ডাক দিয়া কয় না হে আম্মা জান দয়া করে মায়া করে মাফ করে দেন না পয়গম্বর না আমি মাফ করতে পারবো না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে এর সাহাবীর দল যেই সন্তানটা তার মার থেকে মাফ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে এই সময়ের মধ্যে যদি মারা যায় যেই সন্তানটা একটু পরেই জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে যেই সন্তানটা একটু পরেই দুনিয়া থেকে বেঈমান হয়ে যাবে যার জন্য আল্লাহ দেওয়া ঘোষণা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী জাহান্নামে যেই সন্তানটা একটু পরে চলে যাবে এর সাহাবী যেই সন্তানটা একটু পরে মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে না না এই সন্তানটারে দুনিয়ার আগুনে পুরে সারকার করে দেয় আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীর দল বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায় নাও বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো সাহাবীরা দুইটা হাত দুইটা পা দুইজন মিলে ধরলেন আগুনের কাছে নিয়ে যাবেন এমন সময় আম্মা জান হাজির ডাক দিয়া কয় নবী আমার খবরদার আমার সন্তানকে আপনি নিবেন না গো নবী কারণ ওই আলকামারে আমি মা 10টা বছর আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি ওই আলকামা আমার পেটের মধ্যে থাকতে আমি মা ঘুমাইতেও পারি না আমি মা খানা খাইতে পারি না গো নবী আমার মাঝে মধ্যে একটা করে লাভ দিতাম মাঝে মধ্যে একটা করে চিৎকার দিতাম তোরা কই আমি মনে হয় মরিয়াই যাব আর দুনিয়াতে তোদের সঙ্গে আমার দেখা হবে না ও নবী মাঝে মধ্যে বান্ধবীদেরকে ডাক দিয়া বলতো তোরা আমার মাফ করে দিও আমি মনে হয় আর বাঁচব না ও নবী আমার গভীর রাতে আমি মা যখন ঘুমাইতাম ওই সন্তানটা আমার কলিজার মধ্যে লাথি মারত গো নবী আমি মা মাঝে মধ্যে দাঁড়ায়া যাইতাম শুইতে গেলে ব্যথা উঠতে গেলে ব্যথা চলতে ফিরতে ব্যথা এ মায়ার নবী আমার আমি মা যখন খাইতে বসতাম ঠিক মতো খাইতেও পারতাম না গো নবী এই সন্তানটা দুনিয়াতে আসার জন্য আমি মা কত কষ্ট করেছি গো নবী দুনিয়াতে আসার পর এই সন্তানটা আমি যখন খানা খাইতে বসতাম আমি মা জামার মধ্যে প্রসাব করে দিত আমি মা কোনোদিন বিরক্ত হই নাই রাতের বেলায় প্রসাব করতো আমি মা কোনোদিন বিরক্ত হই নাই বরং সুন্দর করে সন্তানটারে মুছাইয়া কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়া শীতের রাতের মধ্যে উষুম দিয়েছি গো লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু
ولا من مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي عليه الصلاة والسلام هما جنتك هما نارك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہو یا گر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہو یا گر دل میں مزہ ہو الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن قدر حسنا وجمالا لا ضد له ند له حدني مولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया में अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज़ कभी सुबह कभी शाम मुसलमान ईमानदार अल्लाहर गुलाम আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না ইবাদত যদি করো আমি এক আল্লাহর ইবাদত করো এ মহাদেবপুরের মুসলমান জানতে চায় মহাদেবপুরের মুসলমান কয় আল্লাহর ইবাদত করে কয় আল্লাহ আপনার কি জিমান ঘুম ধরে হ্যাঁ কথা কন না রে ভাই ঘুম ধরে জিমাইতে আছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করব আমরা কয় আল্লাহর ইবাদত করি এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত কর আমরাও বলি আল্লাহ তোমার ইবাদত করি কয় আল্লাহ কয়জন কয় আল্লাহ আমার এক মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে এই জন্যই তো মুসলমান জান্নাতে যাবে আমরা দাবি করি আমরা ঈমানদার ঈমানওয়ালা মুসলমান বলে দাবি করি হে মুমিন মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ঈমানওয়ালা যদি হইতে চাও ঈমানদার যদি হইতে চাও 7টা গুণ তোমার মধ্যে আঁকড়ায় ধরতে হবে মায়ার নবী আমার ডাক দিয়া কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত মায়ার নবী আবার ডাক দিয়া কয় এরে সাহাবীর দল শুনো এই 7টা গুণ কোন মুসলমানদের মধ্যে যদি দেখতে পাও এই মুসলমান হলো খাঁটি ঈমানদার আমি আমার মুসলমান দাবি করি কেমনে মুসলমান আমার বাবা মুসলমান তার বাবা মুসলমান হয় তার বাবা মুসলমান জন্মসূত্রে দাবি করি আমরা মুসলমান মুসলমান বলে দাবি করলেই মুসলমান হইতে পারবা হেরে মুমিন কিন্তু না না মুসলমান দাবি করলে ঈমানদার হইতে পারবা না ভাই ঈমানদার কেমনে হইবা ঈমানদার যদি হইতে চাও 7টা গুণের প্রয়োজন 1 নাম্বার গুণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত মায়ার নবী আমার ডাক
দিয়া বলেন 7টা গুণ যার মধ্যে তোমরা পাবা, এই 7 গুণওয়ালা ব্যক্তি হলো আসল ইমানদার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ইমানদার যদি হইতে চাও 1 নাম্বার গুণ হবে আমানতু বিল্লাহ, আমি আমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, গায়েবের উপর ঈমান আনতে হবে। কই গায়েবের মালিক কে? আরে মহাদেবপুরের মুসলমান শোনো, একমাত্র গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েবের মালিক অন্য কেউ না। আমরা তো দাবি করি গায়েবের মালিক মনে হয় দয়াল বাবা, গায়েবের মালিক মনে হয় খাজা বাবা, গায়েবের মালিক মনে হয় পীর বাবা। হয় না, না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, গায়েবের মালিক অন্য কেউ না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে খুঁজে খুঁজে তালাশ কর। ইব্রাহিম নবী আমার আল্লাহরে খুঁজে আমার মালিক কই, আমি তো আমার মালিকের বড় পাগল। আজুরকে ডাক দিয়া কই বাবা আমার আল্লাহ কই, আমারে কে বানাইলো রে বাবা, আমার মালিক কই? আজুর ডাক দিয়া কয় ইব্রাহিম চলো, তোমার মালিকের তালাশ যদি করতে চাও আমি বাবার সঙ্গে চলো, তোমার মালিক তারে দেখায় দেয়। ইব্রাহিমের সঙ্গে লইয়া আজর রওনা দিয়া দিলেন নমরুদের বাসায়। যাইয়া দেখেন নমরুদ খাটের উপর বসে আছে। ডাক দিয়া কই রে ইব্রাহিম তাকাইয়া দেখ, এই যে নমরুদ তোর খোদা। কারণ এই রাষ্ট্রের সবাই রে খোদা বলে মানে, সবাই রে খোদা বলে বিশ্বাস করে। এরে ইব্রাহিম তুইও এরে খোদা বলে মেনে নে। ইব্রাহিম নবী আবার ডাক দিয়া বলে রে বাবা আমার খোদা এত কালো না, কারণ আসমান যিনি এত সুন্দর করে বানাইলেন, জমিনটা যিনি এত সুন্দর করে বানাইলেন, মানুষগুলো যিনি এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর পৃথিবী যিনি সাজাইছেন, ওই রব এত কালা না, না না এটা আমার রব হতে পারে না। আজর ডাক দিয়া কয় চল তোর রবের পরিচয়টা তোরে দিয়ে দেই। সকালবেলা সূর্যের সামনে লইয়া ডাক দিয়া কই রে ইব্রাহিম এই যে সূর্যের দিকে তাকাইয়া দেখ, এই সূর্য তোর মালিক। ডাক দিয়া কয় ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, মনে হয় এই সূর্য আমার মালিক। সূর্যের দিকে তাকাইতে আসেন, না না এক সময় সূর্য ডুবিয়া যায়। ইব্রাহিম বলেন ওলা ওই নমরুদ আমার মালিক না, এই সূর্য আমার মালিক না। ডাক দিয়া কয় রাতের বেলায় চন্দ্র দেখো, এই চন্দ্রই তোর মালিক। চন্দ্রর দিকে তাকাইতে আছে, চন্দ্রর দিকে তাকায়, না না এক সময় সকাল হলে চন্দ্র হারিয়ে যায়। ডাক দিয়া বলে রে বাবা এই নমরুদ আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না, কেউ আমার খোদা না, আসমান আমার খোদা না, জমিনটাও আমার খোদা না। আমি তো আমার মালিকের জন্য বড় পাগল। আসমান যিনি বানাইছেন, এই জমিন যিনি বানাইছেন, আরে বাবা এই নমরুদ যিনি বানাইছেন, তোমার যিনি বানাইছেন, আমার যিনি বানাইছেন, এই বানানোওয়ালা মালিক একজন আছে, তার নাম হলো আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত কর, অন্য কারো ইবাদত করবা না। মুমিনেরা জান্নাতে যাবে কই আল্লাহর বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে। কাফিররা জান্নাতে যাবে না। কাফেরদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা আনছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তারা রবের ইবাদত করে না, তারা তাদের মালিকের ইবাদত করে না, তারা এক আল্লাহর বিশ্বাস করে না। এক আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে মুমিনদেরকে ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত করো হে মুমিন। আমার আল্লাহ কেমন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা টানছে। আল্লাহর গোলাপ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাতের বেলা চিন্তা করে, আমি কত দুনিয়ার জমিনে পাপ করেছি। না না, এটা আমার মা জানে না, এটা আমার বাবা জানে না। আমি কত মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছি, কত অর্থ সম্পদ মানুষের লুটপাট করেছি, কত আল্লাহ তাআলার ইবাদত যে আমি করি নাই, আমার কাছে কোনো হিসাব নাই। এখন যদি আমি মরিয়াই যাই, আমি আল্লাহর দরবারে কি হিসাব দিব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মুসলমান শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বুকের মধ্যে মোহর মেরে দিবেন। হাতগুলোকে প্রশ্ন করবেন, পাগুলোকে প্রশ্ন করবেন, চোখকে প্রশ্ন করবেন, সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে একে একে তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছে, আল্লাহর দরবারে যদি আর সাক্ষী দেয় কি হবে? আমার উপায়, আবার তো তওবা করার দরকার। আল্লাহর বান্দা এমন সময় নিজে নিজে মনে মনে এই কথাগুলো ভাবে, আর চোখগুলো দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর গোলাম ভাবতে আছে। এমন সময় আসমান থেকে এমন সময় মসজিদের মধ্যে আজান, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহর বান্দা আজান শুনিয়া মসজিদের দিকে একটা দৌড় মারছে। মুয়াজ্জিন দেখিয়া ডাক দিয়া বলে, রে ডাকাত, কেন বলো তুই এত রাত্রে মসজিদে আসলি? আমি তো তোরে কোনোদিন মসজিদে আসতে দেখি নাই, আজকে হঠাৎ করে কেন মসজিদে আগমন? রে ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন, তাকাইয়া দেখো, আজকে আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার হাতের মধ্যে কোনো লাঠি নাই, আমার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। তাকাইয়া দে, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আমি তো আমার রবরে খুঁজি, আমার রব কই? রবরে তালাশ করার জন্য মসজিদে আসছি,
আমার হাতটা ধরে দয়া করে মায়া করে একটু তওবা করে দাও। মুয়াজ্জিন ডাক দিয়া কয় ওযু কর, ওযু করে নামাজ পড়, নামাজ পড়ার পর তওবা করায়া দিও। মুয়াজ্জিনের কথা মতো ওযু করিয়া আল্লাহর বান্দা নামাজ পড়িয়া ইমামের হাতটা ধরিয়া তওবা কর। ইমাম ডাক দিয়া কয় রে বুড়া, শুধুমাত্র তওবা করলেই হবে না, রাত্রেবেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ি আল্লাহর দরবারে দোয়া করবি, আল্লাহর দরবারে কান্না করবি, আল্লাহর কাছে মাপ চাবি। আল্লাহর গোলাম তওবা করে এসে আর মধ্যরাত্রের অপেক্ষায় কখন রাত্র হবে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে জমিনের মধ্যে কেউ নয়, সবাই ঘুমায়া গেছে, স্ত্রী ঘুমায়া গেছে, সন্তানগুলো ঘুমায়া গেছে, কেউ নাই। আল্লাহর বান্দা এবার সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে নামাজ পড়ার পর দুইটা হাত তুলে ডাক দিয়া কয় রে মালিক, তাকাইয়া দেখো তোমারে রব বলে ডাকার মতো কত গোলাম আছে দুনিয়ার জমিনে, অভাব নাই। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমি বান্দা কার কাছে যাব রে আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করতে আছে এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া না না, আল্লাহ তোর একটা গুনাহ মাফ করবে না, তুই যতই কান্না করো না কেন, না না কান্না করে আজকে আর কোনো লাভ হবে না, তোর নাম জাহান্নামের খাতায় উঠে গেছি। স্ত্রী ডাক দিয়া কয় রে স্বামী আবার খবরদার আর কান্না করবা না, এইমাত্র শুনেছি তোমার নাম নাকি জাহান্নামের খাতায় উঠে গেছে, আল্লাহ নাকি তোমার গুনাহ মাফ করবে না, তাহলে তুই এত কান্না করো কেন? ডাক দিয়া কয় রে স্ত্রী বলো বলো বলো, আসমানকে বানাইছেন কয় আল্লাহ, জমিনকে বানাইছেন, ডাক দিয়া কয় আল্লাহ, চন্দ্রকে বানাইছেন কয় আল্লাহ, এরে স্ত্রী আবার কি বানাইছেন কয় আল্লাহ, জান্নাতকে বানাইছেন কয় আল্লাহ, জাহান্নামকে বানাইছেন কয় আল্লাহ, জান্নাতে দেওয়ার মালিক কি জাহান্নামে দেওয়ার মালিক কি কয় আবার রব আল্লাহ। এর স্ত্রী আমার কাজ হলো আমি আমার মালিকের দরবারে মাপ চাইতেই থাকবো, মাপ চাইতে থাকবো, আর আমার আল্লাহর কাজ হলো আমি বান্দার ক্ষমা করে দেওয়া। এর স্ত্রী আমার কাজ আমার মালিকের কাছ থেকে মাপ চাওয়া, আর আমার রবের কাজ হলো আমার মাফ করে দেওয়া। আবার নতুন করে ওযু বানাইয়া আল্লাহর গোলাম আবার নতুন করে ওযু বানাইয়া নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করে, হে দয়ার মালিক তুমি যদি মাফ না করে দাও বানাইলা কিসের জন্য রে আল্লাহ? আল্লাহ আমি আমার গুনার কারণে যদি জাহান্নামে যাই, তুমি তো বলেছো আমার বান্দা জমিনের মধ্যে যতই গুনাহ করুক না কেন, একবার যদি নিজের গুনার কথা চিন্তা করিয়া আমি আল্লাহর কথা স্মরণ করিয়া জাহান্নামে ভয় করিয়া যদি একবার খাঁটি নিয়তে খালিস নিয়তে তওবা করে, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহর বান্দা কান্না করতে আছে, কান্না করতেই আছে, কান্না করে করে ডাক দিয়া বলেন আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কমনে দিবা জান্নাবে ফালায়া আদর
রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দরে বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে আপন হাতে মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমন করে সহিবে সকলে দরজা হতে মাওলা ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বারায়া তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো তো দেখি তোমার বান্দা কই যাবে আপন হাতে মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, এরে দয়ার মালিক যদি মাফ না করো বানাইলা কিসের জন্য? কিসের জন্য বানাইছো রে মালিক? দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে কান্না করতে আছে। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, যাও যাও এরে বুড়া আর কান্না করতে হবে না, আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহগুলো তোর মাফ করে দিয়েছি। শুধুমাত্র মাফ করে দিয়েছি তাই নয়, আল্লাহ তাআলা তোর নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে এই মাত্র সবে মাত্র জান্নাতের খাতার মধ্যে তোর নাম দিয়ে দিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন हर गरीदे नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। नैल मोमेन सोए मोमेन मिशावत सोए काफिर नैल काफिर निशावत। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এরে মহাদেবপুরের মুসলমান শুনো, এক আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ আমি তোমারে মানি, আমি তোমার ইবাদত করি। আল্লাহ যখন সব রূহগুলো বানাইয়া আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নয়? তোমরাই তো বলছো হে আল্লাহ হ্যাঁ হ্যাঁ, কেন না, আপনি তো আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর রূহের জগতে কথা দিয়েছো। আল্লাহ তুমি আমাদের রব, তুমি ব্যতীত আর কোনো মালিক নাই। দুনিয়াতে আসার পর রবের হুকুম কেন মানো না রে ভাই? রবের হুকুম বেশি বেশি করে মানো। রব আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এক আল্লাহর ইবাদত করো, আর পাশাপাশি আমি আল্লাহর দেওয়া একটা হুকুম আছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলেন খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাকাইয়া দেখুন মহাদেবপুরের মানুষ, আল্লাহ হুকুম দিয়েছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলো বলো বলো, এই এলাকায় কি সমাজের মধ্যে কি অনেক সন্তান নাই যেই সন্তান নিজের মা বাবাকে ভাত দিতে চায় না? এমন সন্তান মনে হয় নাই। সন্তানটারে মানুষ বানাইয়া বড় চাকরি দিয়া সুন্দর দেখে বিয়া কইরা দিয়েছে। এখন ধীরে ধীরে সন্তানটা বড় হয়ে গেছে, না না মা আর আরে মা রে ঠিক মতো মা মা বলে ডাকে না। শাশুড়িরে বারবার মা মা বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? বাবারে বাবা বলে ডাকে না, শ্বশুরের পা ধুয়ে বারবার সালাম করে। এমন কুলাঙ্গার মনে হয় এলাকায় নাই। এরে মহাদেবপুরের মানুষ শুনো, আল্লাহ তাআলা হুকুম দিলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহর হুকুম হলো খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। মায়ার নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়া বলেন এরে সাহাবা শুনে নাও, হুমা জান্নাতুকা হুমা নারুক। পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যত বড় আমলওয়ালা হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, শোনো মা বাবা যদি তোমার বিপক্ষে যদি একটা বদদুয়া দিয়া দেয়, কোটি টাকার মালিক ফকির হইতে বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি দোয়া দেয়, এক গরিব সন্তান মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি টাকা না দিয়া যদি দোয়া দেয়, ওই আল্লাহর কসম করে বলি 1 লক্ষ টাকা দেওয়ার থেকে 1 মিনিটের দোয়া আল্লাহর দরবারে বেশি কাজের লাগবে। নদী পথে নৌকা চালাও রে বাজিবা, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছের নিচে মনটা বাহাদুর না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। মায়ের দোয়া নাও আর অহংকার মুক্ত জীবন পালন করো। ওই আল্লাহর কসম করে বলি হে মুমিন, সামনে আগাইতে তোর বেশি সময় লাগবে না। ভাই মায়ের দোয়া কেমন, আবার মায়ের বদদোয়া কেমন জানো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী।
এত দামি সাহাবী, সব থেকে আল্লাহর নবীর কাছের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়া কয়, রে আলকামা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার বারবার কালিমার তালকিন দেয়, কিন্তু না, আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। যতই বলে আলকামা কি যেন বলতে চাই, কিন্তু না বলতে পারে না। চোখগুলো দিয়া টপ 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 করে পানি পড়ে। আলকামারে বলো, আলকামা কেন এত কান্না করো? কান্না করার কোনো দরকার নাই, না কান্না করার কোনো প্রয়োজন নাই। বলো হে আলকামা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতে চাই, বলতে পারে না। একদল সাহাবী জিজ্ঞাসা করলেন, যাও একদল আল্লাহর নবীর কাছে রওনা দিয়া দাও, মায়ার নবীকে ঘটনাটা খুলে তোমরা তাড়াতাড়ি বলো। চলে গেলেন একদল সাহাবী, যাইয়া ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকামার জবানের মধ্যে কোনো কালিমার কোনো আওয়াজ নাই। হে পয়গম্বর, এখন কি উপায় বলেন তো দেখি, কি বুদ্ধি করা যায়? পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার আলকামার কাছে এবার আমারে নিয়ে যাও। এবারে পয়গম্বরকে নিয়ে রওনা চলে গেলেন, আলকামার বাসায় রওনা দিয়া দিলেন। মায়ার নবী আমার আলকামারে তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কি যেন বলতে চায়, না জবান দিয়া আলকামার কোনো আওয়াজ বাহির হয় না। ডাক দিয়া কয়, কিও আলকামা পড়ো, তুই যদি কালিমা না পড়ে যদি মারাও যাও, একটু পরেই মারা গেলে সরাসরি জাহান্নামে যাবি, আর কোনোদিন জান্নাতে যাইতে পারবি না। এরে আলকামা পড়। আলকামা বলতে পারে না, শুধু কান্না করতেই আছে। সাহাবীদেরকে ডাক দিয়া কইরে, সাহাবী তাকাইয়া দেখ আলকামার মা এখনো জীবিত আছে কিনা। হ্যাঁ পয়গম্বর, আলকামার মা এখন পর্যন্ত জীবিত আছে। কয় আলকামার মারে ডাক দাও। আম্মা জান হাজির ডাক দিয়া কয়, ও মা, ঘটনাটা একটু খুলে বলেন। ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, আপনার প্রিয় সাহাবী আলকামা, এই আলকামারে আমি মা শুধু থেকে লালন পালন করলাম, ধীরে 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 তারে বড় করতে লাগলাম। ও মায়ার নবী আমার আলকামা আমার কোনোদিন অবাধ্য হয় নাই। রে মায়ার নবী, আমি যখন দেখলাম আমার আলকামার বিবাহর বয়স হয়ে গেল, এখন আমার আলকামার বিবাহ দেওয়ার দরকার। হে মায়ার নবী আমার, আমি আমার আলকামার বিবাহ দিয়ে দিলাম। বিবাহ দেওয়ার পর নবী আমার আলকামা ধীরে ধীরে আমার সঙ্গে ব্যবহার খারাপ করতে শুরু করলো। ও নবী আমার আলকামা আমার সঙ্গে আর কথা বলে না। আমি মারে আর মা বলে ডাক দেই না। এ পয়গম্বর, আমি মার সঙ্গে যখন খারাপ ব্যবহার শুরু করে দিয়েছি, আমি আমার আল্লাহর দরবারে 3টা হাত তুলে তুলে দোয়া করে দিয়েছি, হে আল্লাহ, মৃত্যুর সময় আলকামার জবানটা তুমি বন্ধ করে দিও। এর মহাদেবপুরের মুসলমান শুনো, আল্লাহর নবী কয় 3 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, কবুল হইতে বেশি দেরি হয় না। কয় শ্রেণীর বলেন তো দেখি? কয় শ্রেণীর? 3 শ্রেণীর বান্দার দোয়া
আল্লাহর দরবারে করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এক নম্বরে হলো মুসাফির। মুসাফির যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। দুই নাম্বার মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বেশি দেরি করেন না। তিন নম্বরে হলো মা আর বাবা। মা বাবা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়। আবার যদি বদদোয়া করে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এই জন্য মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। হে মুমিন, সকালবেলা বাসা থেকে যখন বাইর হইবা মা বাবার দোয়া নিবা। যাও যাও, মা বাবার দোয়া নিয়ে যেই কাজের মধ্যে লাগবা আল্লাহ তাআলা সেই কাজের মধ্যেই তোমার বরকত দান করে দিবি। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আমার আলকাম আমার কথা শুনে না, এই জন্য বদদুয়া দিয়েছি। আম্মা জান দয়া করে মায়া করে আলকামারে মাফ করে দেন। ও পয়গম্বর, না না, দুনিয়ার সব কাজ আমারে করতে বলে, আমি করতে রাজি নবী, আমি আবার আলকামার মাফ করতে রাজি না। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, না হে আম্মা জান, দয়া করে মায়া করে মাফ করে দেন। না পয়গম্বর, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এর সাহাবীর দল, যেই সন্তানটা তার মার থেকে মাফ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে এই সময়ের মধ্যে যদি মারা যায়, যেই সন্তানটা একটু পরেই জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে, যেই সন্তানটা একটু পরেই দুনিয়া থেকে বেঈমান হয়ে যাবে, যার জন্য আল্লাহ দেওয়া ঘোষণা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে যেই সন্তানটা একটু পরে চলে যাবে। এর সাহাবী, যেই সন্তানটা একটু পরে মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, না না, এই সন্তানটারে দুনিয়ার আগুনে পুরে সারকার করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায় নাও। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। সাহাবীরা দুইটা হাত দুইটা পা দুইজন মিলে ধরলেন, আগুনের কাছে নিয়ে যাবেন। এমন সময় আম্মা জান হাজির, ডাক দিয়া কয়, নবী আমার খবরদার,
আমার সন্তানকে আপনি নিবেন না গো নবী, কারণ ওই আলকামারে আমি মা 10টা বছর, আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি। ওই আলকামা আমার পেটের মধ্যে থাকতে আমি মা ঘুমাইতেও পারি না, আমি মা খানা খাইতে পারি না গো নবী আমার। মাঝে মধ্যে একটা করে লাভ দিতাম, মাঝে মধ্যে একটা করে চিৎকার দিতাম, তোরা কই, আমি মনে হয় মরিয়াই যাব, আর দুনিয়াতে তোদের সঙ্গে আমার দেখা হবে না। ও নবী মাঝে মধ্যে বান্ধবীদেরকে ডাক দিয়া বলতো, তোরা আমার মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচব না। ও নবী আমার, গভীর রাতে আমি মা যখন ঘুমাইতাম, ওই সন্তানটা আমার কলিজার মধ্যে লাথি মারত গো নবী। আমি মা মাঝে মধ্যে দাঁড়াইয়া যাইতাম, শুইতে গেলে ব্যথা, উঠতে গেলে ব্যথা, চলতে ফিরতে ব্যথা। এ মায়ার নবী আমার, আমি মা যখন খাইতে বসতাম ঠিক মতো খাইতেও পারতাম না গো নবী। এই সন্তানটা দুনিয়াতে আসার জন্য আমি মা কত কষ্ট করেছি গো নবী। দুনিয়াতে আসার পর এই সন্তানটা আমি যখন খানা খাইতে বসতাম, আমি মা জামার মধ্যে প্রসাব করে দিত। আমি মা কোনোদিন বিরক্ত হই নাই, রাতের বেলায় প্রসাব করতো, আমি মা কোনোদিন বিরক্ত হই নাই, বরং সুন্দর করে সন্তানটারে মুছাইয়া কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়া শীতের রাতের মধ্যে উষুম দিয়েছি গো নবী। এখন আমার সন্তান বড় হয়েছে, বিবাহ করার পর আমি মারে ভুলে গেছে গো নবী আমার। আমার সন্তান আমার কাছে অপরাধ করেছি, ও পয়গম্বর, আমি আবার ওই সন্তানরে যদি মাফ না করে দেই, আমার সন্তান জাহান্নামের আগুনে যাবে, আমি মা কেমনে করে সহ্য করব? ও পয়গম্বর, জান জান, আমি আমার সন্তান নেই, আমি আমার সন্তান নেই, যত অপরাধ সব অপরাধগুলো মাফ করে দিলাম। এই কথা বলতে বেশি দেরি হয়, সন্তানের জবান দিয়া বাহির হইতে বেশি দেরি হলো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করি, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, এতক্ষণ তো শুনেছেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এখন আসেন, কে দুনিয়ার জিন্দেগিতে আপন, কে আমার পর, কার জন্য এত কিছু করতেছি, কার জন্য এত দুনিয়াদারিত্ব, কার জন্য এত মায়া, কার জন্য এত মোহাব্বত। এরে মহাদেবপুরের মুসলমান, চোখ দুটা বন্ধ করে দাও, আর কোনো দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। এ পর্দার আলের আম্মা জান, তোমরাও চোখগুলো বন্ধ করে দাও, আর কোনো দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। এখন শুনে নাও, এই মাদ্রাসার মাহফিল থেকে আজকে যাওয়ার পর ধরো তুই আর আমি ঘুমাইয়া গেছি রে ভাই, নিজের বাসায় নিজে ঘুমাইয়া গেছো। এমন সময় ফজর যখন হইয়া যায়, স্ত্রীরা ডাক দেয়, এ স্বামী আমার,
তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। না না, তোমার আর আমার কোনো শব্দ নাই, সারা নাই। স্ত্রী মনে করেছে না, সারা রাত মাহফিল শুনেছে, এই জন্য মনে হয় আজকে ঘুমটা একটু বেশি হয়েছে। তোমারে আমার ডিস্টার্ব না দিয়া রান্না বান্না শেষ করিয়া সকাল 9টার সময় ডাক দিতেছেন, হে স্বামী আমার, এবার উঠে যাও, তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হয়ে খাবারটা খাইয়ে নাও। ডাক দিয়া কইরে স্বামী আমার উঠো, কিন্তু না না, এ আল্লাহর গোলাম, চক্ষু দুটা বন্ধ করে দাও রে বাবা, অন্ধকার ছাড়া কিছুই দেখো না। মনে করো তুই তো মরিয়াই গেছো জমিনের মধ্যে, আর তুই নাই, তোর রূহটা আজরাইল নিয়ে গেছে, তুই আর জমিনের মধ্যে নাই। শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শরীর শক্ত হয়ে গেছে, শরীর ঠান্ডা শক্ত। স্ত্রী ডাক দেয়, ও স্বামী আমার, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। ডাক দেয়, কোনো খবর নাই, কোনো খবর নাই। সবাই যখন ডাক দেয় কোনো খবর নাই, স্ত্রী ডাক দিয়া কয়, রে সন্তান তোরা কই? তাকাইয়া দেখো, তোর বাবার জমিনের মধ্যে নাই, তোর বাবা মনে হই মরিয়াই গেছে। এলাকাবাসীকে ডাক দিয়া কয়, তোরা কই? তাকাইয়া দেখ, আবার স্বামী আর দুনিয়ার জিন্দগিতে নাই, তোরা কই? তাকাইয়া দেখ, আমার স্বামী দুনিয়াতে নাই। সন্তানটা কান্না করে, বড় সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, ছোট সন্তান কান্না করে, মা কান্না করবে, বাবা কান্না করবে, সবাই কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এ বাবা, এইদিকে মসজিদের মধ্যে এলান শুরু হয়ে গেল, ওই মহাদেবপুরের অমুক গ্রামের মানুষ আর জমিনের মধ্যে নাই, অমুক মন্ডল নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, মৌলানা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তোর আর আমার একটা নাম আছে, এক সময় না এই নামটাও থাকবে না, নামের আগে মরহুম বসে যাবে, এই নামের আগে লাশ। সবাই বলবে ওই লাশটা সরাও। তোর আর আমার লাশটা ঘরের মধ্যে থেকে টেনে টেনে বার করবে। এত টাকা, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বাহির বাড়ি করলা, না না, ওই বাড়ির মধ্যে তোমারে আমারে আর রাখবে না। ওই বাড়ি থেকে লাশটা বাহির কইরা একটা খাটের মধ্যে শোয়াইয়া, তোর আমার যত কাপড়, একটা কাপড় তোমার আমার সঙ্গে যাবে না রে বাবা। ও বড় সন্তানটা যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোট সন্তানটা যাবে বড়ই পাতা তোলার জন্য গরম পানি করবে, আর তোমার আমার ভয় কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। আপন মানুষগুলো কবর খোঁড়ার জন্য পাগল হয়ে যাবে, তাড়াতাড়ি কবর খোঁড়, লাশটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি মাটি দিতে হবে। ওই মাটি দেওয়ার জন্য সবাই পাগল, কেউ তোমার আপন নয়। স্ত্রীটা মায়া কান্না করবে, সন্তানটা কান্না করবে, কাফনের কাফন নিয়ে আসবে, ছোট সন্তান কান্না করবে, বড়ই পাতা দিয়া গরম পানি করবে, ভাইগুলো কান্না করবে, আবার ভাই নাই, আবার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এলাকাবাসী আসিয়া সুন্দর করে গোসলটা করাইয়া, কানের মধ্যে তুলা দিয়া, আতর সুরমা মাখাইয়া, তোমার আমার লাশটারে চকলেটের মতো দমরাইয়া, পায়ের মধ্যে বাঁধন দিবে, সিনার মধ্যে বাঁধন দিবে, সুন্দর করে বাঁধাইয়া ওই মসজিদের মধ্যে তাকাইয়া দেখবা কোনায় একটা খাটনি থাকে, যেই বাহনটা মোবাইল লাগে না, তেল লাগে না, বিনা তেলে বিনা মোবাইলে ঘাড়ে ঘাড়ে উঠা যায়, ওই বাহনটা তোমার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। হাজির হইয়া যে
শীতের খাটনিটা দেখতেও তুই ভয় পাও। ওই খাটনির উপর তোমারে আমারে তুলিয়া রে বাবা বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাবে। ওই মাঠের মধ্যে লইয়া জানাজা করার জন্য হাজার মানুষ পাগল। কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ বলবে খারাপ ছিল, কেউ বলবে অন্যের জায়গা জমি মেরেছে, কেউ বলবে না না আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। সন্তানগুলো মাপ চাবে, বাবা দাঁড়াইয়া বলবে আমার সন্তানরে আপনারা মাফ করে দিন। আরে মহাদেবপুরের মুসলমান, এরপর জানাজা যখন শেষ যখন হয়ে যাবে তোমারে আমারে এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় দিনে যাইতেও বড় ভয় পাও। এই ময়দানে কত জনের মা নাই, কত জনের বাবা নাই। ওই মা বাবা মারা গেছে, মা বাবার কবর জিয়ারত করার জন্য আজও সেই জায়গায় যাইতে পারো না। দিনের বেলা যাইতে বড় ভয়। ওই জায়গায় তোমারে আমারে নিয়ে যাওয়া হবে। 3.5 হাত মাটির ঘর, না না ওই ঘর কারো আপন না, ওই ঘর কারো পর না। কে ওলি, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস কারো চিনি না। ওই কবরের মধ্যে কোনো পরিচয় নাই, ওই কবরের মধ্যে কোনো বালিশ নাই, ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই। রে পর্দার আড়ালের আম্মা জান, তুমিও যদি মারা যাও একই কায়দাও তোমারও কবরের মধ্যে নেওয়া হবে রে মা। তোমারে আবার কবরের মধ্যে শোয়াইয়া কবরের মধ্যে বাস বিছাবে, বিছাইয়া কলা পাতা দিয়া যখন ওই কাদা মাটিগুলো কলার পাতার উপরে যখন দিবে ধীরে 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 কবরটা অন্ধকার হয়ে যাবে। তুমি আমি কবর থেকে ডাক দিয়া বলবো রে সন্তান আবার লইয়া যা। আমি বাবা এই কবরের মধ্যে থাকতে পারবো না, আমার ঘর কই, আমার ঘরের মধ্যে আবার নিয়ে যাও। না না ওই দিন কেউ তোমার আমার কথা শুনবে না রে বাবা। কলা পাতাটা বিছাইয়া নরম কাদা দিয়া একদিক থেকে শুকনা মাটি দেওয়া শুরু করে দিবে আর দোয়া পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলবে আর একদিক দিয়ে মাটি চাপা দিয়া সবাই ওখান থেকে পার হয়ে চলে আসবে। বলো হে মুসলমান, অন্য এলাকার থেকে কেউ আসবে না। নিজের মা নিজের ভাই মাটি দিবে, নিজের সন্তানগুলো মাটি দিবে, নিজের বাবা মাটি দিবে, নিজের আত্মীয় স্বজন সবাই মাটি দিবে। আল্লাহ বলে রে মানুষ, এই দুনিয়ায় যা কিছু দেখতেছো কেউ তোমার আপন না, একমাত্র আপন আমি আল্লাহ। আমি আল্লাহরে যত বেশি ডাকবি, আমি আল্লাহরে যত বেশি ডাকবি, আমি আল্লাহ তত বেশি তোর কাছে যাওয়ার চেষ্টা করবে। হে গোলাম, দুনিয়ার মায়া ছেড়ে দাও, কারণ দুনিয়ার মায়া কান্না 2 দিন, স্ত্রী কয়েকদিন কান্না করবে। রে আম্মা জান, তুমি মারা গেলে তোমার স্বামীটা কয়েকদিন কান্না করবে। বড় ভাই মারা গেছে, ছোট ভাই কয়েকদিন কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে। কিন্তু না না, কেউ কারোর সঙ্গে কবরে যাবে না রে ভাই। এই জন্য নিজের হিসাবটা নিজে করে নাও। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছি। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জান এবং মাল দিবেন বলেও নেন নাই, আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলেও দেন নাই। আল্লাহর নবী
ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, ভালো করে শুনে নাও। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ বলেন মুমিনদের জান এবং মাল মুমিনদের কাছে আমানত রেখে দিলাম, বিনিময়ে আমি আল্লাহর ওয়াদাকৃত জান্নাত আমি আল্লাহর কাছে আমানত রেখে দিলাম। দুনিয়াতে যাইয়া মুমিনরা যদি তার জান এবং মালটা যদি ঠিক কাজের মধ্যে ব্যয় করে, ঠিক জায়গায় যদি ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া ওয়াদাকৃত জান্নাত আমার বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিতে বেশি দেরি করব না। এর মহাদেবপুরের মুসলমান শুনো, এত মায়া, এত টাকা, এত পয়সা যার জন্য জমাও, না না কেউ তোমার সঙ্গে যাবে না। আরে বাবা, কাফনের তো কোনো পকেট নাই। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার পর দুইটা হাত বাহির করিয়া ঘুরাইতে আছেন। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কায়, তাকাইয়া দেখ আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে কত সম্পদ দিয়েছেন। তবুও বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদের থেকে চায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কই, তাকাইয়া দেখো বাদশাহ জুলকারনাইনের কত লোভ। আখিরাতওয়ালারা ডাক দিয়া কয়, রে পাগল না না, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয়, তাকাইয়া দেখ আমার কত সম্পদ, আজকে আমি কিছুই নিয়ে যাইতে পারলাম না। এরে পর্দার আলের আম্মা জান, আপনাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই। এরে মহাদেবপুরের মুসলমান ভাই, এই ময়দানে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের সন্তান নাই। বলবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমি আমার মা বাবার জন্য এই মাদ্রাসায় একটা করে 1000 টাকা দান করব, এমন কোন ব্যক্তি আছেন? একটু দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 1000 টাকা দান করব। কে আছেন? একটু দাঁড়ায় যান তো ভাই।